নমস্কার বন্ধুরা, স্বস্তিনীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন। আজকে আমি বরবটির একটি রেসিপি শেয়ার করব। একঘেয়েমি বরবটির রেসিপি খেতে ইচ্ছে না করলে এরকম করে বানিয়ে একবার দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি এখানে প্রায় 150 থেকে 200 গ্রাম বরবটি ঠিক এভাবে করে কেটে নিয়েছি, আর দুটো বড় মাপের আলু এভাবে করে কেটে ধুয়ে নিয়েছি। এদিকে কড়াই তেল গরম করে কেটে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়া হয়ে গেলে কেটে রাখা বরবটিগুলো আমি দিয়ে দিলাম। আলু আর বরবটিগুলোকে কিছুক্ষণ আমি ভেজে নেব। তার জন্য দিয়ে দেব স্বাদ মতন লবণ, আর দিয়ে দেব সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আলু আর বরবটিগুলোকে আমি বেশিক্ষণ ভাজবো না, প্রায় 2 থেকে 4 মিনিটের মতন একটুখানি ভালো করে নেড়ে নেব। বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে না ঢেকেই বরবটি আর আলুগুলোকে ঠিক এইভাবে করে ভেজে নিয়েছি। বরবটি আর আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে নেবার পর আমি এখানে আর একটু সামান্য একটু তেল অ্যাড করব। তেলটা যতক্ষণ গরম হতে থাকে ততক্ষণ দেখিয়ে দিচ্ছি আপনাদের আজকে এই রেসিপিতে আমি কি মশলা ব্যবহার করব। এখানে হাফ চামচ ধনে গুঁড়ো নিয়েছি, হাফ চামচ নিয়েছি জিরে গুঁড়ো, হাফ চামচ নিয়েছি আদার গুঁড়ো, আর নিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণ নিয়েছি হিং। আপনারা চাইলে আদার গুঁড়োর পরিবর্তে আদা বাটাটাও দিতে পারেন। এদিকে তেল গরম হয়ে এলে আমি দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে। ফোড়নটাকে কিছুক্ষণ ভালো করে ভেজে নিলাম। তারপর দিয়ে দেবো টমেটো বাটা। টমেটো বাটা দিয়ে একটু সামান্য একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে দেওয়ার পর সমস্ত মশলাগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আরেকটি মশলা আমি ব্যবহার করব, আপনারা দেখতে থাকুন। তারপর দিয়ে দেব অল্প পরিমাণ একটু লবণ। লবণটা আপনারা বুঝেই দেবেন। আর দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু চিনি, যাতে টেস্টটা একটু ভালো হয়, সেই কারণে চিনিটা আমি দিলাম। দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষে নেব। আর লবণের পরিমাণটা আপনারা বুঝেই দেবেন, যেহেতু আলু আর বরবটি ভাজার সময় একটু লবণ ব্যবহার করেছিলাম। তো মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। মশলাটা যত ভালোভাবে কষা হবে রেসিপিটি খেতে কিন্তু ততটাই সুস্বাদু হবে। আপনারা দেখে বুঝতে পারছেন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দেবো আমি 1.5 টেবিল চামচ এখানে আমি সাদা তিল আমি বেটে নিয়েছিলাম। তো সাদা তিল বাটাটা এর মধ্যে দিয়ে দিলাম। এই সাদা তিল বাটাতে এই রেসিপিটি খেতে আরও অনেকক্ষণ টেস্টি হবে। তিল বাটাটা দিয়ে দেওয়ার পর আবারও মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। তো মশলাটা যাতে খুব ভালো করে কষানো হয় সেই কারণে আমি 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। প্রায় 2 থেকে 3 মিনিট বাদে আমি ঢাকনাটা খুলে নিলাম। আর আপনারা দেখতেই পাচ্ছেন তেলগুলো উপরে উঠে গেছে, মানে আমার মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এবারে আমি ভেজে রাখা আলু ও বরবটিগুলো এর মধ্যে দিয়ে দেব। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, নিরামিষের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। একটু সামান্য পরিমাণ জলটা দিয়ে খুব ভালো করে মশলাটা আমি আলু বরবটির সাথে মিশিয়ে নেব। এতে মশলাগুলো খুব ভালো করে আলু বরবটির ভেতরে ঢুকতে পারবে, আর খেতেও ততটাই ভালো হবে। তো এইভাবে করে 1-2 মিনিট খুব ভালো করে একটু নেড়ে নিলাম। নেড়ে নেওয়ার পর আমি এখানে প্রায় 1 কাপের মতন জল দিয়ে দেবো। খুব বেশি ঝোল হবে না, একটু গামাখা অবস্থায় এই রেসিপিটি খেতে ভালো লাগে। তো 1 কাপ জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দিয়ে খুব ভালো করে ঝোলটাকে আমি ফুটতে দেব।
বন্ধুরা দেখতেই পাচ্ছেন ঝোলটা ফুটে গেছে। এবার নামানোর আগে আমি এখানে কাসুরি মেথি খুব ভালো করে হাত দিয়ে ঘষে রেখেছিলাম, সেই কাসুরি মেথি আমি দিয়ে দিলাম। এই কাসুরি মেথিতে এই রেসিপির স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে, তো আপনারা কাসুরি মেথিটা অবশ্যই দেবেন। তো কাসুরি মেথিটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিয়ে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর রেসিপিগুলো যদি আপনাদের বেশি ভালো লেগে থাকে আত্মীয় বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা আবার আসি আমার পরবর্তী কোনো ভিডিও নিয়ে। আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।